বউর খরচ বহন করতে পারবি না, তুই বিয়ে করছো কা? তুই বউরে ঠিক মতো খাবার দিবি না, বউরে ভালো একটা জামা কাপড় দিবি না, তুই বিয়ে করছো কা? তুই ছোট বোনের বুদ্ধি লইছো না? তোর ছোট বোনের ঘরে যাই উঠছে, আমি আজকে আইতেছি, আমি দেখতেছি তোকে লাগছে নাকি অসভ্য। আরে আর কইয়েন না, আমার ছোট ভাইটা তো দিন দুনিয়ার অসভ্যতা শুরু করে দিয়েছে। আমার ছোট বোন রে হে যাই উঠছে বাপের বাড়ি, স্বামীর লাগে বাজাইটা যাই, নিজে তো সংসার করতেই পারে না, এখন ছোট ভাইটার সংসারটাও আর কি শেষ করবে। দেখছে ছোট ভাইয়ের বউ সুখে শান্তিতে আছে, ওর মানে আর হেই সুখ শান্তি সহ্য না। ও ভাইটার এই সেই ওই বুদ্ধি হারাদিন কানে ঢালতেই থাকেন, ওর বুদ্ধি সে নেছে নিয়ে ও ঠিক মতো বউডারে না দইরে জামা কাপড় দেয়, বাজারটা পর্যন্ত টানে টানে করে। মাইরে তো আমার কানতে কানতে ফোন দিছে, কি করবো? তোমার আমি একটা কথা কই, শোনো, তুমি তোমার বাইরে একটা জিনিস বুঝেই করতে, প্রত্যেকটা সন্তানের জন্য মার খরচ দেওয়া কখনো ওয়াজিব, কখনো ফরজ, কখনো সুন্নাত, কিন্তু প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীর খরচ সবসময় বহন করা ফরজ। এই জিনিসটা তোমার বাইরে তুমি ভালো করে বুঝাই দাও। আর এটাও কি শুরু করছে, আর বউ আর দুদিনে কত বিলে কষ্ট ক্লেশ করে মনে করো সংসারটার হালটা ধরে রাখছে। আর অসুস্থতার সময় আর বউ কি কষ্টগুলো করছে, আর ও এখন করছে এইগুলো নাটক টাটক করছে না। যাও তুমি শিগগির যাই আর বুঝাই যাও। আসলে কি জানেন, যে মাইয়েরা নিজেরা সংসার করতে পারে না, হ্যাঁ গো কাম থাকে কি জানেন, নিজের সংসার তো ভাঙ্গে যাই ভাই সংসার।